চীনা অস্ত্রেই ধ্বংস ভারতের যুদ্ধবিমান রাফাল। সাম্প্রতিক সংঘাতে রাফালের এই পরাজয় শুধু ভারতের জন্য নয়, গোটা পশ্চিমা অস্ত্রশিল্পের জন্য একটি বড় ধাক্কা। বুধবার গভীর রাতে পাকিস্তানে অপারেশন সিন্দুর নামে চালানো সামরিক অভিযানে ভারতের 5টি যুদ্ধবিমানকে ভূপাতিত করার দাবি করে ইসলামাবাদ। এ খবর প্রকাশিত হওয়ার পরপরই শেয়ারের দাম কমেছে যুদ্ধবিমান রাফালের ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান ডাসল্ট এভিয়েশনের। একই দিন দাম বেড়েছে চীনা যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন CAC শেয়ারের। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বিমান বাহিনীর ব্যবহৃত যুদ্ধবিমান J-10 ও JF-17 এর নির্মাতা প্রতিষ্ঠান চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের CAC। গতকাল বুধবার শেনজেন স্টক মার্কেটে একদিনে CAC শেয়ারের দাম 18% পর্যন্ত বেড়ে গেছে। কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর আকস্মিক হামলায় ভারতের অন্তত 3টি ফরাসি নির্মিত রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। পাকিস্তানের পাল্টা আক্রমণে এই যুদ্ধবিমানগুলো বিধ্বস্ত হয়ে ভারতীয় ভূখণ্ড জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে। বিশ্লেষকদের মতে, এই আক্রমণে ব্যবহৃত হয়েছে পাকিস্তানের মিত্র চীনের উন্নত প্রযুক্তির অস্ত্র, যা রাফালের মতো আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধবিমানকেও কার্যত অকার্যকর করে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের বিমান বাহিনীকে দুর্বল করতে পাকিস্তান সফলভাবে ব্যবহার করছে চীনের দেওয়া আধুনিক ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান প্রযুক্তি। ভারতের 7টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান, বিশেষ করে JF-17 থান্ডার এবং J-10C যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত PL-15 আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র এই সাফল্যের পেছনে মূল ভূমিকা রেখেছে। এইসব অস্ত্র ব্যবহারের ফলে ভারতীয় বিমান বাহিনীর জন্য রাফাল হয়ে পড়েছে এক প্রকার ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। রাফাল, যা এতদিন ভারতের সামরিক শক্তির প্রতীক হিসেবে পরিচিত ছিল, বাস্তব যুদ্ধের মুখে পড়ে কার্যত ব্যর্থতার পরিচয় দিয়েছে সেটি। বর্তমান ভারতের কাছে 36টি রাফাল যুদ্ধবিমান রয়েছে, যেগুলো কিনতে মোদী সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে। পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারত আরও রাফাল কেনার জন্য তড়িঘড়ি করে নতুন চুক্তিও করেছে। তবে সাম্প্রতিক সংঘাতে রাফালের এই পরাজয় শুধু ভারতের জন্য নয়, গোটা পশ্চিমা অস্ত্রশিল্পের জন্য একটি বড় ধাক্কা। ইতোমধ্যে গুঞ্জন উঠেছে, রাফাল নির্মিত ফরাসি কোম্পানি শেয়ারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। এর পাশাপাশি চীনের অস্ত্রশিল্প নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে আগ্রহ ও আস্থার জন্ম দিয়েছে। বিশ্বব্যাপী দীর্ঘদিন ধরে পশ্চিমা অস্ত্রশিল্প আধিপত্য ধরে রাখলেও বাস্তব যুদ্ধক্ষেত্রে চীনা অস্ত্রের কার্যকারিতা প্রমাণ হওয়ায় অস্ত্রবাজারে একটি নাটকীয় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। ইরান ও ইয়েমেনও দেখা দিয়েছে, পশ্চিমা প্রযুক্তি নির্ভর অস্ত্র ব্যবহারে অনেক সময় কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। এই ঘটনার পর ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা যেন আরও বেড়েছে। দুই দেশের মধ্যে প্রতিযোগিতার জায়গা থেকে অস্ত্র সংগ্রহের দৌড় এখন যেন নতুন একটি মাত্রা পেয়েছে। তবে প্রকৃত যুদ্ধে প্রমাণ হচ্ছে, শুধু দামের দিকে নয়, কার্যকারিতার দিক থেকেও চীনা অস্ত্র এখন একটি বড় প্রতিদ্বন্দ্বী শক্তি হয়ে উঠেছে।